অঘটনের আশঙ্কা। ভবানীপুরে শুভেন্দুর কাছে হেরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ও শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ নিয়েই বিশেষ বিশ্লেষণ। কেন এই আসনে তৃণমূলের জন্য ঝুঁকি হতে পারে এবং পরাজয়ের ফল কী হতে পারে তা জানতেই পড়ুন এই প্রতিবেদন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবচেয়ে চর্চিত কেন্দ্র হচ্ছে ভবানীপুর। 21-এর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ে রাজ্য রাজনীতিতে এক বড় মোড় ঘুরিয়ে দিয়েছিল। 5 বছর পর আবারও একই প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যেখানে বিজেপির ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে তৃণমূল নেত্রীর সামনে এক রাজনৈতিক ফাঁদ পাতার চেষ্টা হয়েছে। রাজনৈতিক সমীকরণ কেন চিন্তায় তৃণমূল? ভবানীপুরে দীর্ঘকাল ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপদ দুর্গ হিসাবে গণ্য করা হলেও সাম্প্রতিক পরিসংখ্যান শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 2021 সালের উপনির্বাচনে মমতা এখানে প্রায় 58,000 ভোটে জিতলেও 2024 সালের লোকসভা নির্বাচনের ট্রেন্ড বলছে এই কেন্দ্রে তৃণমূলের লিড কমিয়ে দাঁড়িয়েছে মাত্র 6,500 ভোটে। অন্যদিকে বেশ কিছু পুরসভার ওয়ার্ডে বিজেপির উল্লেখযোগ্যভাবে জমি শক্ত করেছে। ভোটার তালিকার রদবদল ও জনবিন্যাস ভবানীপুরের লড়াইয়ের বড় ফ্যাক্টর হতে পারে বলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। তথ্য অনুযায়ী এই কেন্দ্র থেকে প্রায় 40,000 ভোটারের নাম বাদ গিয়েছে, আর আরও হাজার হাজার নাম এখনও পর্যন্ত পর্যালোচনার অধীনে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এই প্রশাসনের রদবদল নির্বাচনের স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারে। এছাড়াও এই কেন্দ্রের 76% হিন্দু ভোটার এবং 24% সংখ্যালঘু ভোটারের ভারসাম্য এবং উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা থেকে আসা পরিযায়ী ভোটারদের অবস্থানের ফল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মমতা হেরে গেলে কি হতে পারে? যদি নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়, তবে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। 1 নম্বর, নেতৃত্বের সংকট ও প্রতীকী পরাজয়। ভবানীপুর কেবল এক আসন নয়, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরুত্থানের কেন্দ্র। এই পরাজয় মানে ব্যক্তিগত জনপ্রিয়তায় বড় ধাক্কা, দলের অন্দরে একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন, বিজেপির উত্থান। শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার হারাতে পারেন, তবে তা বিজেপির জন্য কলকাতার বুকে বড় জয় হিসাবে গণ্য হবে। নবান্ন দখলের লড়াইয়ে তাদের অক্সিজেন দেবে। সরকার গঠনের জটিলতা। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 140 থেকে 160টি, বিজেপির 130 থেকে 150টি আসন পেতে পারে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পরাজয় নৈতিকতা তৃণমূলকে কোণঠাসা করবে। এমনকি সংখ্যাগরিষ্ঠতা পেলেও নেতা নির্বাচনের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। তৃণমূলের পাল্টা কৌশল। পরাজয়ের সম্ভাবনা রুখতে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোমর বেঁধে নেমেছেন। তিনি ক্যাডারে সতর্ক করে ভবানীপুরের 60,000-এরও বেশি লিড নিশ্চিত করার লক্ষ্যমাত্রা দিয়েছেন। দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব ছায়া কাটিয়ে স্বচ্ছভাবে ভাবমূর্তির জেরে ঘাসফুল শিবির জেতার দিকেই বেশি নজর দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শক, সত্যিকারেই কি ভবানীপুর আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হবে, নাকি শুভেন্দু অধিকারী অবশেষে হারতে পারে? আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে কাছে থাকুন।